স্বামীজির বাণী ও রচনা থেকে প্রতীকের কয়েকটি দৃষ্টান্ত। অতঃপর ভক্তিযোগে প্রধান আলোচ্য বিষয় শব্দশক্তি বা নাম শক্তি। সমগ্র জগৎ নাম রূপাত্মক, হয় জগৎ নাম ও রূপের সমষ্টি, অথবা শুধু নাম এবং উহার রূপ কেবল একটি মনোময় মূর্তি। সুতরাং ফলে এই দাঁড়াইতেছে যে এমন কিছুই নেই যাহার নাম রূপাত্মক নয়। আমরা সকলেই বিশ্বাস করি ঈশ্বর নিরাকার, কিন্তু যখনই আমরা তার চিন্তা করিতে যাই তখনই তাকে নাম রূপযুক্ত ভাবিতে হয়। চিত্ত যেন একটি স্থির হ্রদের তুল্য, চিন্তাসমূহ যেন ওই চিত্তহ্রদের তরঙ্গ, আর এই সকল তরঙ্গের স্বাভাবিক আবির্ভাব প্রণালীকেই নামরূপ বলে। নামরূপ ব্যতীত কোনো তরঙ্গই উঠিতে পারে না। যা কিছু এক রূপ মাত্র তা চিন্তা করিতে পারা যায় না। উহা অবশ্যই চিন্তার অতীত, কিন্তু যখনই উহা চিন্তা ও জড়পদার্থে পরিণত হয় তখনই উহার নামরূপ চাই। আমরা উহাদিকে পৃথক করিতে পারি না। অনেক গ্রন্থে দেখিতে পাওয়া যায় শব্দ হইতে ঈশ্বর এই জগৎ সৃষ্টি করিয়াছেন। খ্রিস্টানগণের একটা মত আছে, শব্দ হইতে জগৎ সৃষ্টি হইয়াছে। সংস্কৃত ভাষায় উহারই নাম শব্দ ও ব্রহ্মবাদ। উহা একটি প্রাচীন ভারতীয় মত। ভারতীয় ধর্মপ্রচারকগণ কর্তৃক ওই মত আলেকজান্দ্রীয় নীত হয় এবং সেখানে ওই ভাব রোপণ করা হয়। এইরূপে সেখানে শব্দব্রহ্মবাদ ও অবতারবাদ প্রতিষ্ঠিত হইয়াছে। শব্দ হইতে ঈশ্বর সমুদয় সৃষ্টি করিয়াছিলেন, এ কথার গভীর অর্থ আছে। ঈশ্বর যখন স্বয়ং নিরাকার, তখন সৃষ্টি ব্যাখ্যা করিবার ইহাই শ্রেষ্ঠ উপায়। সৃষ্টি শব্দের অর্থ বাহিরে প্রক্ষেপ করা, বিস্তার করা। সুতরাং ঈশ্বর শূন্য হইতে জগৎ নির্মাণ করিলেন। এই প্রলাপের অর্থ কি? ঈশ্বর হইতে জগৎ প্রক্ষিপ্ত হইয়াছে, তিনি জগদ্রূপে পরিণত হন, আর সবই তাহাতে ফিরিয়া আসে, আবার বাহির হয়, আবার ফিরিয়া আসে। অনন্তকাল ধরিয়া এই রূপ চলিবে। আমরা দেখিয়াছি আমাদের মন হইতে যে কোনো ভাবের সৃষ্টি হয়, তাহার নাম রূপ ব্যতীত হইতে পারে না। মনে করুন আপনাদের মন সম্পূর্ণ স্থির রহিয়াছে, উহা একেবারে চিন্তাহীন হইয়াছে। যখনই চিন্তার আরম্ভ হইবে, উহা অমনি নাম ও রূপকে আশ্রয় করিতে থাকিবে। প্রত্যেক চিন্তা বা ভাবেরই একটি নির্দিষ্ট নাম ও একটি নির্দিষ্ট রূপ আছে। সুতরাং সৃষ্টি বা বিকাশের ব্যাপারটাই অনন্তকাল ধরিয়া নাম রূপের সহিত জড়িত। অতএব আমরা দেখিতে পাই মানুষের যত প্রকার ভাব আছে অথবা থাকিতে পারে, তার প্রতিরূপ একটি নাম বা শব্দ অবশ্যই থাকিবে। তাই যদি হইল, তবে যেমন আপনার দেহ আপনার মনের বহির্মুখ বা স্থূল বিকাশ, তেমনি এই জগৎও মনেরই বিকাশ, যা সহজেই মনে করা যাইতে পারে। আর ইহা যদি সত্য হয় যে সমগ্র জগৎ একই নিয়মে গঠিত, তাহলে একটি পরমাণুর গঠন প্রণালী জানিতে পারিলে আপনি সমগ্র জগতের গঠন প্রণালী জানিতে পারিবেন। আপনাদের শরীর স্থূল ভাগ, এই স্থূল দেহ, আর চিন্তা বা ভাব উহারই অভ্যন্তরে সূক্ষ্মতর ভাব। এই দুটি চিরদিন অবিচ্ছেদ্য, যাহা আপনার প্রতিদিনই দেখিতে পান। কোনো ব্যক্তির মস্তিষ্কে যখন বিশৃঙ্খলা উপস্থিত হয়, তার চিন্তা বা ভাবসমূহ অমনি বিশৃঙ্খল হইতে থাকে, কারণ ওই দুইটি একই বস্তুর স্থূল ও সূক্ষ্ম ভাগ মাত্র। মন ও জড়বস্তু বলিয়া দুইটি পৃথক পদার্থ নাই। একটি উচ্চ বায়ুস্তম্ভে যেমন একই বায়ু ঘন ও পাতলা স্তর পরপর পাওয়া যায়, এবং বায়ুমণ্ডলে যতই ঊর্ধ্বে যাওয়া যায় ততই উহা সূক্ষ্মতর হইতে থাকে, এই দেহ সম্বন্ধেও সেই রূপ। বরাবর ইহা একই বস্তু স্থূল হইতে সূক্ষ্ম স্তরে স্তরে গঠিত রহিয়াছে। দেহটা যেন নখের মতো, নখ কাটিয়া ফেলুন, আবার নখ হইবে। বস্তু যতই সূক্ষ্মতর হয়, তা ততই অধিক স্থায়ী হয়। সর্বকালই ইহার সত্যতা দেখা যায়। আবার যতই স্থূলতর হয় ততই অস্থায়ী হইয়া থাকে। অতএব আমরা দেখিতেছি রূপ স্থূলতর, নাম সূক্ষ্মতর। ভাব, নাম ও রূপ, এই তিনটি কিন্তু একই বস্তু। একে তিন, তিনে এক। একই বস্তুর ত্রিবিধ অবস্থা, সূক্ষ্মতর, কিঞ্চিৎ ঘনীভূত ও সম্পূর্ণ ঘনীভূত। একটি থাকিলেই অপরগুলি থাকিবেই। যেখানে নাম, সেখানেই রূপ ও ভাব বর্তমান। সুতরাং সহজেই প্রতীত হইতেছে যে এই দেহ যে নিয়মে নির্মিত,
এই ব্রহ্মাণ্ড যদি সেই একই নিয়মে নির্মিত হয়, তবে ইহাতেও নাম, রূপ ও ভাব এই তিনটি জিনিস অবশ্যই থাকবে। চিন্তা বা ভাবই ব্রহ্মাণ্ডের সূক্ষ্মতম অংশ, ওয়াই জগতের প্রকৃত প্রেরণা শক্তি এবং ওয়াকে ঈশ্বর বলে। আমাদের দেহের অন্তর্যামী ভাবকে আত্মা এবং জগতের অন্তর্যামী ভাবকে ঈশ্বর বলে। তারপর নাম এবং সর্বশেষে রূপ, যাহা আমরা দর্শন স্পর্শন করিয়া থাকি। যেমন আপনি একজন নির্দিষ্ট ব্যক্তি, এই ব্রহ্মাণ্ডের মধ্যে একটি ক্ষুদ্র ব্রহ্মাণ্ড। আপনার দেহের একটি নির্দিষ্ট রূপ আছে, আবার তাহার শ্রীঅমুক বা শ্রীমতী অমুক প্রভৃতি বিভিন্ন নাম আছে। তার পশ্চাতে আবার ভাব, অর্থাৎ যে চিন্তা বা ভাব সমষ্টির প্রকাশে এই দেহ নির্মিত, তাহা রহিয়াছে। সেইরূপ এই অনন্ত ব্রহ্মাণ্ডের অন্তরালে নাম রহিয়াছে, আর সে নাম হইতেই বহির্জগৎ সৃষ্ট বা বহির্গত হইয়াছে। সকল ধর্ম এই নামকে শব্দব্রহ্ম বলিয়া থাকে। বাইবেলে লিখিত আছে, আদিতে শব্দ ছিল, সেই শব্দ ঈশ্বরের সহিত যুক্ত ছিল, সে শব্দই ঈশ্বর। সেই নাম হইতে রূপের প্রকাশ হইয়াছে এবং সেই নামের পশ্চাতে ঈশ্বর আছেন। এই সর্বব্যাপী ভাব ও চেতনাকে সাংখ্যেরা মহৎ আখ্যা প্রদান করেন। এই নাম কি? আমরা দেখিতে পাইতেছি, ভাবের সঙ্গে নাম অবশ্যই থাকিবে। সমগ্র জগৎ সমপ্রকৃতিক, আর আধুনিক বিজ্ঞান নিঃসংশয়ে প্রমাণ করিয়াছে যে সমগ্র জগৎ যে উপাদানে নির্মিত, প্রত্যেকটি পরমাণু সেই উপাদানে নির্মিত। আপনারা যদি একতাল মৃত্তিকাকে জানিতে পারেন, তবে সমগ্র ব্রহ্মাণ্ডকেই জানিতে পারিবেন। সমগ্র জগৎকে জানিতে হইলে কেবল একটু মাটি লইয়া ওকে বিশ্লেষণ করিয়া দেখিলেই হইবে। যদি আপনারা একটি টেবিলকে সম্পূর্ণরূপে সব দিক দিয়া উহাকে জানিতে পারেন, তাহলে আপনারা সমগ্র জগৎকে জানিতে পারবেন। সমগ্র ব্রহ্মাণ্ডের মধ্যে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ প্রতিনিধি। মানুষই স্বয়ং ক্ষুদ্র ব্রহ্মাণ্ড স্বরূপ। সুতরাং মানুষের মধ্যে আমরা রূপ দেখতে পাই, তার পশ্চাতে নাম, তার তৎপশ্চাতে ভাব, অর্থাৎ মননকারী পুরুষ রহিয়াছেন। অতএব এই বৃহৎ ব্রহ্মাণ্ড অবশ্যই সেই একই নিয়মে নির্মিত। প্রশ্ন, এই নাম কি? হিন্দুদের মতে এই নাম বা শব্দ ওম। প্রাচীন মিশরবাসীগণও তাই বিশ্বাস করিত। যাহাকে লাভ করিবার ইচ্ছা করিয়া সাধক ব্রহ্মচর্য পালন করেন, আমি সংক্ষেপে তাহাই বলিব, তাহা ওম।